যেমন এই আরবি সালের সূচনা কিভাবে হলো, আরবি সালের সূচনা কিভাবে হলো, এর আরম্ভটা কিভাবে হলো। বিশ্বনবীর সময় এবং তার পূর্বে রোমা সবচেয়ে বড় পরাশক্তি, তাদেরকে পরাশক্তি হিসেবে ধরা হয়। রোমান এবং পারসিয়া এদের মধ্যে তাদের ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের সে সময় নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না বা ইসলামী পত্রিকা ছিল না। তাহলে ওই সময় তারা মনে রাখতো কিভাবে? তারা মনে রাখতো ওই হিসাবে যে যদি কোনো বড় একটা ঘটনা ঘটে যেত, ওই ঘটনার কথাটা তারা মনে রাখতো যে এই ঘটনা অমুক বছর পরে, 10 বছর পরে বা 15 বছর পরে। অনেক আলোচিত ঘটনা ঘটে না, হ্যাঁ, ওই হিসাবে যে কোনো একটা ঘটনার বিষয়কে মনে রেখে, যে ওইটাকে মনে রেখে তারা মনে রাখতো যে এত বছর পরে ঘটনা, অমুক ঘটনার এত বছর পর, 5 বছর পর বা 10 বছর পর, এভাবে তারা মনে রাখতো। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন সাল এবং তারিখ না থাকার কারণে তো প্রশাসনিক কাজে জটিলতা দেখা যাচ্ছে। সাল নাই, তারিখ নাই, যার কারণে প্রশাসনিক কাজে অনেক জটিলতা দেখা যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি করলেন? তখন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন যে কি করা যায়। তখন কেউ কেউ পরামর্শ দিলেন যে আমাদের যেহেতু রোমানদের যে ক্যালেন্ডারটা আছে, পারসিয়ান যারা আছে তাদের যে ক্যালেন্ডারটা আছে, এটাই আমরা ব্যবহার করি। কিন্তু অধিকাংশরাই এটা পছন্দ করলেন যে না, আমরা কেন তাদের ক্যালেন্ডার ব্যবহার করবো, আমাদের নিজস্ব ক্যালেন্ডার আমরা ব্যবহার করব। তখন অনেকেই মতামত দিলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে আমরা সাল গণনা শুরু করি। আবার কেউ কেউ বলেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেইখান থেকে আমরা সাল হিসাব করব। আবার অনেকে বলছেন যে রাসূলের মৃত্যুর থেকে আমরা সাল গণনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরালো প্রস্তাব দিলেন না, রাসূলের হিজরত থেকে আমরা সাল গণনা করব, কারণ হিজরতটা ছিল হক বাতিলের মধ্যে একটা পার্থক্যকারী। সকলের সম্মতিক্রমে যে হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন ওইখান থেকে সাল গণনা শুরু করা হবে। এখন কোন মাসটা হবে প্রথম মাস, এই নিয়ে মতপার্থক্য। কেউ প্রস্তাব দিল যে রবিউল আউয়াল মাস, আবার কেউ বলল যে না, কোরআন নাযিলের মাস হচ্ছে রমজান মাস, এখান থেকে এটাই প্রথম মাস হোক। এরকম অনেকে অনেক মতামত দিল। অবশেষে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন বা রবিউল আউয়াল মাসে, তার থেকে 2 মাস আগে মুহররম মাসকে, যেহেতু মুহররম মাস এটা আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস হচ্ছে মুহররম, আর সম্মানিত মাস হচ্ছে 4টা, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম। তখন সবাই অনুমতিক্রমে সকলের সিদ্ধান্ত উপনীত হলো যে তাহলে মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, সেহেতু মুহররম মাসটাই বছরের প্রথম মাস হবে। সেই মুহররম মাস আজকে মুহররম মাসের প্রথম জুমা। আসলে আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করি, অডিও এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মীয় ক্যালেন্ডার। আপনার 1582 সালে পোপ অষ্টম গ্রেগরি এই ব্যক্তি আপনার এই রোমান এবং পারসিয়া ক্যালেন্ডার দুটোকে একখানে করে সংশোধন করে তিনি আলাদা একটা পত্রিকা তৈরি করলেন। সেটা নাম দিলেন খ্রিস্টান বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আপনি আমি আজকে ইংরেজি ক্যালেন্ডার হিসাবে চিনি। ওটা আসলে মোটেও ইংরেজি নয়, কিন্তু
আগে ইংরেজি নামে প্রচারিত হয়েছে, যদিও এটা খ্রিস্টান ধর্মীয় ক্যালেন্ডার। আপনি আমি অধিকাংশ মুসলমান কিন্তু এই ক্যালেন্ডার উপরেই নির্ভরশীল, কথা বলা ঠিক কিনা? হ্যাঁ, কারণ কারণ তো প্রথমেই বলেছি যে আরবি সাল এবং আরবি তারিখের কোনো প্রচলন নাই আমাদের দেশে ওইভাবে। তার কারণে ইংরেজির উপর নির্ভর আমরা হয়েছি, বা খ্রিস্টান ধর্মীয় ক্যালেন্ডারের উপর আপনি আমি নির্ভর হয়েছি। যাক সম্মানিত হাজিরিন, এই মহারম মাস হচ্ছে আজকে যে মহারম মাসের প্রথম জুমা। এই মাস